সাল ক্যালেন্ডারের পাতায় আর মাত্র কয়েকটা বছর, কিন্তু বাংলাদেশের সামরিক ইতিহাসে এই বছরটি হতে যাচ্ছে এক মহাকাব্যিক মোড়। ফোর্সেস গোল 2030-র চূড়ান্ত ধাপের ঠিক আগে 2026 সালেই বাংলাদেশ এমন এক সামরিক শক্তিতে রূপ নিতে যাচ্ছে যা দেখে স্তম্ভিত হবে বিশ্ব, আর চিন্তার ভাঁজ পড়বে প্রতিবেশীদের কপালে। দিল্লির সাউথ ব্লক থেকে মিয়ানমারের নেপিডো, সবার নজর এখন ঢাকার দিকে। কি এমন ঘটতে যাচ্ছে 2026 সালে? আকাশ, স্থল এবং সমুদ্র তিন ফ্রন্টেই কিভাবে বদলে যাবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যূহ? আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা উন্মোচন করব 2026 সালের সেই সম্ভাব্য সামরিক রূপরেখা। প্রথমেই তাকানো যাক আকাশের দিকে, কারণ আধুনিক যুদ্ধে আকাশ যার দখলে, বিজয় তারই। 2026 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দৃশ্যমান হবে তা হল মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA এর অন্তর্ভুক্তি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সময়ের মধ্যেই 8 থেকে 12টি অত্যাধুনিক 4.5 প্রজন্মের যুদ্ধবিমানের প্রথম ব্যাচ বাংলাদেশে পৌঁছাতে পারে। তবে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাতেও আসছে আমূল বদল। 2026 সালের বাংলাদেশ হবে নিশ্ছিদ্র আকাশের অধিকারী। তুরস্ক থেকে আমদানিকৃত অত্যাধুনিক লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেমন সিপার এই সময়ের মধ্যেই পুরোপুরি অপারেশনাল হয়ে যাবে। এর অর্থ হল সীমান্তের ওপার থেকে আসা যে কোনো শত্রু বিমান বা মিসাইলকে 100 কিলোমিটারেরও বেশি দূর থেকে শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম হবে বাংলাদেশ। এবার আসা যাক মাটিতে। স্থলযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী তাদের লং রেঞ্জ ফায়ার পাওয়ার বা দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়াতে চলেছে 2026 সালের মধ্যে। ইতিমধ্যেই টাইগার মিসাইলের মতো সিস্টেম আমাদের হাতে রয়েছে, তবে 2026 সালের রূপরেখায় যুক্ত হতে পারে আরও উন্নত এবং দীর্ঘ পাল্লার গাইডেড রকেট সিস্টেম এবং সম্ভবত শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা, যা শত্রুর গভীরে থাকা কমান্ড সেন্টার বা গুরুত্বপূর্ণ স্থাপনায় নিখুঁত আঘাত হানতে পারবে। সবচেয়ে গর্বের বিষয় হল দেশীয় উৎপাদন। 2026 সালের মধ্যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতেই উন্নতমানের আর্টিলারি শেল এবং বিভিন্ন ক্যালিবারের গোলাবারুদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের খুব কাছে পৌঁছে যাবে, যা যুদ্ধের সময় বিদেশি নির্ভরতা কমাবে। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, ব্লু ইকোনমি এবং সমরক্ষার এই ফ্রন্টে 2026 সালে বাংলাদেশ নৌবাহিনী হবে এক পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক শক্তি। এই রূপরেখার কেন্দ্রবিন্দুতে রয়েছে কক্সবাজারের পেকুয়ায় নির্মিত দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা। 2026 সালের মধ্যে এই ঘাঁটিটি সাবমেরিন অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য পুরোদমে ব্যবহৃত হবে। এর ফলে গভীর সমুদ্রে বাংলাদেশের উপস্থিতি হবে আরও দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী। পাশাপাশি নৌবহরে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকবে আরও শক্তিশালী গাইডেড মিসাইল ফ্রিগেট এবং অফশোর পেট্রোল ভেসেল, যা মিয়ানমার সীমান্ত বা গভীর সমুদ্রে যে কোনো নৌ আগ্রাসন রুখে দিতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, 2026 সালের এই চিত্রটি কাল্পনিক নয়, বরং ফোর্সেস গোল 2030-র বাস্তব প্রতিফলন। এই বিপুল সামরিক আধুনিকায়ন প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারও দয়ার পাত্র নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক আপসহীন শক্তি। এখন আপনার পালা। আপনার কি মনে হয়, এই আধুনিক অস্ত্রগুলো যুক্ত হওয়ার পর বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ায় একটা উদীয়মান সামরিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান।